খারাপ হয়ে যায়। আবু বকরের মনটাও খারাপ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাও খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার হাবিবের মনটা খারাপ হয়ে যাবে, আর আমি আল্লাহ তাআলা এটা সহ্য করব হইতে পারে না। যাও, আমার হাবিবের জন্য পুরস্কার হিসাবে আমি আল্লাহ তাআলা সূরা আসর নাযিল করে দিলাম। বলে দাও আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। যারা আজকে তোমাকে বলতেছে ব্যবসা বাণিজ্য ছেড়ে দ্বীনের দাওয়াতের কাজে চলে এসেছো, আবু বকর ধ্বংস হয়ে গেছে, মুহাম্মাদের পালায় পড়ে ধ্বংস হয়ে গেছে, না না, যারা বলতেছে তারাই ধ্বংস হয়ে গেছে। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়্যি والوزن والعدل والفضل والنزم والأزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإسقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووسو في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مكازم له ولا مزارع له ولا منادي له ولا جلد بلد ولد جسد رزو جزو نزو عزم له ولا جزب وزب عيب قاب بيت خصم له ولا مقارن له ولا مكازم له ولا مزارع له ولا منادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته ثم نشهد أن سيدنا وسندنا ومولانا وأيدنا مقزومنا ممزومنا معصومنا مقصودنا محبوبنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأنور الخلق وأكمل الخلق من الوزن والسدارة والولاية والحكاية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأكبرنا وأنورنا أكبر أنور أوثق أنور أكمل لا ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا إيماننا مبين فرقاننا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुनिया की सदाकत में तेरा नाम रहेगा
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। ऐ फारूक तेरा नाम से इस्लाम रहेगा, ऐ फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शखावत में तेरा नाम रहेगा, दुनिया की शखावत में तेरा नाम रहेगा। उस्मान गानी तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान गानी तेरा नाम से इस्लाम रहेगा। उत्तर दत्तग्राम, নতুন বাজার, ফুরকানিয়া, হামিদিয়া ও নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, আমার সম্মুখ সমাপিত মাতার তাজতুল্য মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে বরকতময় মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তিকে আমি পছন্দ করি ওই ব্যক্তিকেই আমি আমার ভালো কাজে এবং নেক কাজে, ইবাদতের কাজে লাগাই। কেননা আপনি যদি লক্ষ্য করেন, অনেক দূর দূরান্ত থেকে আজকের মাহফিল শোনার জন্য মানুষ আসবে, কিন্তু এইখানেরও কিছু মানুষ, দত্তগ্রামের কিছু মানুষ আসবে না। কেন? আল্লাহ তাআলা তাদেরকে নেক কাজে তাদেরকে কবুল করে নাই, বিদায় আনবেন। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন তাদেরকে হাবশাতেই আইনা, মদিনায় আইনা কালেমা পড়া, কিন্তু চাচা হইলেও কালেমা পড়তে পারে না। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন, আল্লাহ তাআলা সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারায় ছোট একটা সূরা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে শোনার এবং বলার তৌফিক দান করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। কুরআনুল কারীমের 114 খানা সূরা থেকে ছোট্ট একটা সূরাও নিয়েছি। এর প্রেক্ষাপটে আলোচনা করব ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি ওই সূরার বিষয়ে কি বললেন, কখন নাজিল হইল। আল্লাহ তাআলা বলেন, কুরআনুল কারীমের 113 খানা সূরাও যদি নাজিল না করা হইতো, যদি সূরা আসরটা নাজিল করা হইতো, তাহলে এই বান্দার জন্য যথেষ্ট হয়ে যেত। এই জন্য এই সূরা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু সম্মান এবং মাকামের মর্তবা রাখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা শুধু নাজিল করলেই হতো, এটা কেমন, এর ভিতরে আলোচনা কি, এর ব্যাখ্যা কি, কের জন্য নাজিল হয়েছে। একজন ইমানদারের জন্য এই সূরা যথেষ্ট। একজন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, করনেওয়ালা ব্যক্তির জন্য যথেষ্ট।
একজন ব্যবসায়িকের জন্য ওই সূরা যথেষ্ট, একজন সমাজ সেবকের জন্য ওই সূরা যথেষ্ট। এবং যেই ব্যক্তি কঠিন পরিস্থিতির মধ্যে ধৈর্য ধারণ করতে পারে ওই ব্যক্তির জন্য ওই সূরা যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ভালো মানুষকে দ্বীনের কাজে সহজে আনা যায়, কিন্তু খারাপ মানুষদেরকে সহজে আনা যায় না। এই জন্য খারাপ মানুষগুলোকে ভালোর দিকে আনার জন্য যথেষ্ট একটা সূরা। সব মিলিয়ে এই সূরাটা আল্লাহ তাআলা কমপ্লিট, এমন একটা সুন্দর সূরা, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, এলাকার জন্য সুন্দর একটা সূরা নাযিল করেছে। এই সূরার শানে নুজুল দরকার, জানার দরকার। শানে নুজুল কি? মক্কা নগরীতে প্রথম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার ছায়াতলে আসলেন সর্বপ্রথম পুরুষদের মধ্যে। আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেন। মক্কা নগরীতে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন তিনি, ধন সম্পদের মালিক ছিলেন। উনি 8 ঘন্টা তিনি ব্যবসা করতেন। যখন দ্বীনের বোঝ এসেছে, 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা দ্বীনের দাওয়াত দিতেন মানুষদেরকে, 4 ঘন্টা ব্যবসা করতেন। আল্লাহ তাআলার এরকম দ্বীনি বুঝ তার ভিতরে পয়দা হয়ে গেছে। এই জন্য ব্যবসাটাকে 2 ঘন্টায় নিয়ে আসলেন। 6 ঘন্টা তিনি দাওয়াতের কাজ শুরু করলেন। করতে করতে দাওয়াতের কাজ যখন ভালো লাগতে লাগলো, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসাটাই ছেড়ে দিলেন। তার সঙ্গে যারা ব্যবসা করত তারা সকলেই বলতেছে, আবু বকর মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পালাই পড়ে, দুখাই পড়ে ব্যবসা বাণিজ্য চাটতেছে, এই কুলো শেষ হয়ে যাইতেছে, ওই কুলো শেষ হয়ে যাইতেছে। সকলেই একটা রোনাজারি শুরু হয়ে গেল, কথার প্রচার শুরু হয়ে গেল যে আবু বকর ধ্বংস হয়ে যাচ্ছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পালাই পরে আবু বকর ধ্বংস হয়ে যাচ্ছে, টাকা পয়সা ধ্বংস করে দিতেছে, সময়গুলো ধ্বংস করে দিতেছে। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন সকলে এই কথা বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, হুজুর মক্কা নগরীতে যেই জায়গা দিয়ে যাই ওই জায়গা দিয়ে মানুষ আমাকে বলে আবু বকর লসের মধ্যে পড়ে গেছে, লসের মধ্যে পড়ে গেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মুহাম্মদের পালায় পড়ে জীবনটা ধ্বংস করে দিতেছে, সুতরাং তুমি এই কাজ করো কেন? হুজুর আপনার কাছে আমি আসলাম, মানুষ এই কথা বলতেছে, আমি কি করব কি করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইমাত্র দাওয়াতের কাজ শুরু করলেন, এমন একটা আওয়াজ শুনে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের মনটাও খারাপ হয়ে যায়, আবু বকরের মনটাও খারাপ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাও খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার হাবিবের মনটা খারাপ হয়ে যাবে, আর আমি আল্লাহ তাআলা এটা সহ্য করব, হইতে পারে না। যাও, আমার হাবিবের জন্য পুরস্কার হিসাবে আমি আল্লাহ তাআলা সূরা আসর নাযিল করে দিলাম। বলে দাও আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। যারা আজকে তোমাকে বলতেছে ব্যবসা বাণিজ্য ছেড়ে দ্বীনের দাওয়াতের কাজে চলে এসেছো, আবু বকর ধ্বংস হয়ে গেছে, মুহাম্মাদের পালায় পড়ে ধ্বংস হয়ে গেছে, না না, যারা বলতেছে তারাই ধ্বংস হয়ে গেছে। এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিফট পাঠিয়ে দিলেন, পুরস্কার পাঠিয়ে দিলেন, সূরা আসর নিয়ে যখন আসলেন, আয়েশা বলতেছেন, হুজুর আপনার মনটা কেন মলিন? হুজুর বলতেছে, আমার আবু বকরকে ওই কথা বলে দিনের কাজ মাত্র শুরু করলাম,
সবেমাত্র দিনের কাজ শুরু করলাম, এখন এই মক্কা নগরীতে এমন আওয়াজ আমার সহ্য হয় না, এই জন্য কান্না করি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবীজি, আল্লাহ তাআলা আপনার জন্য খুশির একটা সংবাদ দিয়ে দিয়েছে। কেমন খুশির সংবাদ দিল? আল্লাহ তাআলা বুঝেছেন সবেমাত্র শুরু হয়ে গেছে। একটা ছোট্ট মানুষকে যদি 10 কেজি ওজনের কোনো কিছু দেওয়া হয়, ছোট্ট ব্যক্তিটা আঙ্গাইতে পারবে না, ওজন নিতে পারবে না। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, মাত্র ওহী নাযিল করলাম, নবুয়ত দিলাম 40 বছর বয়সে। এখনই যদি আমার আপনার হাবিব বিশ্ব নবী রাহমাতুল আলামিনের মনটা খারাপ হয়ে যায়, না না, এটা করতে দেওয়া যাবে না। হুজুরকে খুশি করতে হবে, আবু বকরকে খুশি করতে হবে। এই জন্য আমি আল্লাহ তাআলা সূরা আসর পাঠাইয়া দুজনকেই খুশি করে দিলাম। সূরা আসর যখন পাঠাইয়া দিলেন, আবু বকরকে বলতে লাগলেন, আবু বকর, আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই, এখন সকলেই খুশি হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে, যখন এই কথা শুনলেন, এই বাক্য শুনলেন, 3টা আয়াত শুনলেন, আয়াত শোনার পরে আবু বকর খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলে দেন, ওয়াল আসর, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি শুনে রাখেন, সময়ের কসম খাইলাম। আল্লাহ তাআলা যেই সময়গুলোর কসম খায়, ওই সময়গুলা দামি, ওই সময়গুলা দামি জিনিস। যেই ব্যক্তি যেই জিনিসের কসম খায়, ওই ব্যক্তির কাছে ওই বিষয়গুলা দামি হয়ে যায়। একজন ব্যবসায়ী তার গদ্দি নিয়ে কসম খায়, একজন বাবা তার সন্তানের নামে কসম খায়, একজন জমিওয়ালা তার জমি নিয়ে কসম খায়। আল্লাহ তাআলা যে জিনিস নিয়ে কসম খায়, ওই জিনিসগুলো সাধারণ কোনো জিনিস নয়। আল্লাহ তাআলা সূরা আসরের কসম খাইলেন, অর্থাৎ সময়ের কসম খাইলেন, সময় দামি হয়ে যায়। আল্লাহ তাআলা ডুমুর ফলের কসম খাইলেন, ফল দামি হয়ে যায়। তরলের কসম খাইলেন, তরল দামি হয়ে যায়। আল্লাহ তাআলা যেই জিনিসের কসম খাইলেন, ওই জিনিসটাই দামি হয়ে যায়। ওই জন্যই বলে নিলেন, আমি আল্লাহ তাআলা যেই জিনিসের কসম খাইলাম, ওই জিনিসটাই দামি হয়ে যায়। যেই বিষয়ের কসম খাইলাম, ওই বিষয়গুলাই দামি হয়ে যায়। আল্লাহ তাআলা রাতের কসম খাইলেন, রাত দামি হয়ে যায়। সূর্যের কসম খাইলেন, সূর্য দামি হয়ে যায়। যেই বিষয়গুলোর কসম মহান রব্বুল আলামিন খাইলেন, ওই বিষয়গুলো দামি হয়ে যায়। সময়ের কসম খাইয়া বললেন, হাবিব আপনি চিন্তা করিয়েন না। আবু বকর কেউ বলেন, আবু বকর যেন চিন্তা না করে। যারা আজকে বলতেছে কালিমার দাওয়াত দিতেছে, এই জন্য আজকে লসের মধ্যে পড়ে গেছে, এই কথা যারা বলতেছে, তারাই ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংসের মধ্যে পড়ে যাবে। কেননা আমি সূরা আসরের কসম খাইলাম, আসরের কসম খাইয়া বললাম, সময়ের কসম খাইয়া বললাম, পৃথিবীর সকল মানুষ এই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, সকল মানুষ এই লসের ভিতরে আছে, সকল মানুষ এই ধ্বংসের ভিতরে আছে। আল্লাহ তাআলা কোন সময়ের কসম খাইলেন? সময়ের কসম খায় কি এই সময়ের কসম খাইলেন, না ভবিষ্যতে আসতেছে ওই সময়ের কসম খাইলেন? আল্লাহ তাআলা যেহেতু কোন সময় নির্ধারণ করেন নাই, ওই জন্য আরবি ভাষায় একটা কথা বলা হয়, মাজি হাল মুস্তাকবিল। সময়টা অতীত, যেটা চলে গেছে এটা অতীত। বর্তমান একটা সময় আছে, ভবিষ্যতে আরেকটা সময় আসবে। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন 3 সময়ের কসম খাইলেন। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুসলমান, যত ব্যক্তি দুনিয়ার মধ্যে এসেছে, সকল মানুষের কসম খাইলেন, সকল সময়ের কসম খাইলেন, এবং কি বর্তমান সময়ের কসম খাইলেন। ভবিষ্যতে যেই সময় আসবে ওই সময়ের কসম খাইয়া বললেন। প্রত্যেকটা সময়ের কসম খাইয়া মহান রব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মুসলমান তোমরা শুনে রাখো, আমি প্রত্যেকটা সময়ের কসম খাইয়া বললাম, সকল মানুষ পৃথিবীর ধ্বংসের মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। কেমন ভাবে ধ্বংসের মধ্যে আছে? এরপরের আয়াতের মধ্যেই বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, যেই মানুষগুলা 4টা কাজ করবে, ওই মানুষগুলা ধ্বংসের মধ্যে পড়বে না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ধ্বংসের মধ্যে নয়। কেমন ঈমান আনবে? কেমন ঈমান আনবে? আজকের ঈমান তো সাধারণ ঈমান, কিন্তু ওই সময়ের ঈমান কেমন ঈমান ছিল?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখাও মুসলমান হয়ে গেছে, কথা শুনে মুসলমান হয়ে গেছে। তাদের ঈমান কেমন ছিল, ঈমান কেমন ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাজা রক্ত টকবকে যুবক দাঁড়ায় গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে তীর লাগবে এটা হইতে দেয় নাই, এমন ঈমান। আরে মুসলমান তো এমন মুসলমান, মুসলমান যেমন হবে মুসলমানের বাচ্চারাও তেমন হবে। এটা ঘটনা বলতে গেলে ছোট্ট একটা ঘটনা শুনিয়ে নেন। মুসলমানের বাচ্চারা কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একজন পাদ্রী আসলো, পাদ্রী আয়েশা বলতেছে, ওমর তোমার কাছে তিনটা প্রশ্ন আমি করব, তিনটা প্রশ্নের জবাব যদি তুমি কুরআন এবং হাদিস অনুযায়ী দাও তাহলে আমি মুসলমান হয়ে যাব, আর যদি তুমি কুরআন হাদিস অনুযায়ী না দিতে পারো তাহলে আমার ধর্ম তোমার গ্রহণ করতে হবে। মুসলমান তো এমন দিলওয়ালা মুসলমান, যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে মহান আল্লাহ তাআলা বলিয়া দেন ওই ব্যক্তির উপর আমি আল্লাহ তাআলার রহমত নাযিল হয়ে যাবে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাদ্রীকে বললেন, ভাই বলেন তিনটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন, পৃথিবীর কোন সেই জায়গা যেই জায়গার মধ্যে একবার সূর্যের আলো পড়েছে আর কখনো সূর্যের আলো পড়বে না? বিগত যেই সময়গুলো গেছে ওই সময়ও সূর্যের আলো পড়ে নাই, ওই একটা সময় সূর্যের আলো পড়েছে, আর কোন সময় সূর্যের আলো পড়বেও না। এটা তোমার কুরআন এবং হাদিস অনুযায়ী দিবে। দ্বিতীয় নাম্বার জায়গা হলো এমন কোন জায়গা যেই জায়গার মধ্যে দুইজনের বয়স একই ছিল, দুই ভাইয়ের বয়স একই ছিল, কিন্তু একই সাথেই জন্ম একই সাথেই মৃত্যু, দুইজনের বয়সের মধ্যে পার্থক্য, একজনের বয়স 50 বছর আর একজনের বয়স হলো 300 বছর। এরকম পার্থক্য কেন? দ্বিতীয় নাম্বার, এটা কুরআন এবং হাদিস অনুযায়ী দিতে হবে। তৃতীয় নাম্বার প্রশ্ন করো, তৃতীয় নাম্বার প্রশ্ন কি? তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, হে উমর, তৃতীয় নাম্বার আমার প্রশ্ন হলো এমন কোন জীবিত মানুষ, এই জীবিত মানুষটা জীবিত কবরের ভিতরে ঢুইকা গেছে, 40 দিন পর্যন্ত কবরের ভিতরে রয়েছে, 40 দিন পরে কবর আর ওই মানুষটাকে ভিতরে রাখতে পারে নাই, কবর স্বয়ং ওই ব্যক্তিটাকে বাহির করে দিয়েছে। এটা তোমার কুরআন এবং হাদিস অনুযায়ী দিতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রস্তুত হয়ে গেলেন তিনটা প্রশ্নের জবাব দিবেন, ওই সময় রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 12 বছর, এসে বলতেছে, চাচা আপনার কাছে আমার একটা আরজি, আপনার কাছে আমার আরজিটা হলো এই যে ইহুদি ভাই তিনটা প্রশ্নের জবাব বলতেছে কোরআন এবং হাদিস অনুযায়ী দেওয়ার জন্য, আপনি যদি অনুমতি দেন আমি ওই তিনটা প্রশ্নের জবাব কোরআন এবং হাদিস অনুযায়ী দিয়ে দেব। তুমি ছোট্ট মানুষ কেমন করে দিবে? হ্যাঁ, ছোট্ট মানুষ দেখে অবহেলা নয়, আল্লাহ তাআলা এমন নিয়ামত তাকে দিয়েছিল। পৃথিবীতে যত মুফাসসির আসবে সকল মুফাসসিরের সর্দার তিনি, কালিমাওয়ালা মানুষ। 12 বছর কেন? দিলটা লাগায় শুনেন, এমনও মানুষ আছে, এমনও ছোট্ট বাচ্চা আছে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন ভালোবাসে, এমন মুহাব্বত, কেমন মুহাব্বত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর মধ্যে ফজরের আযানের আগে আগে যখন বললেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে বলে যখন মক্কা নগরীতে ঘুরতেছেন, ওই সময় একজন ছোট্ট মানুষ ছিল, জিহাদের সময় হয়ে গেছে, জিহাদের সময় হয়ে গেছে, হাইয়া আলাল জিহাদ বলতেছে, আর মানুষদেরকে বলতেছেন হাইয়া আলাল জিহাদ বলে বলে ঘোষণা দিতেছেন, কে আসো মক্কা নগরীতে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের লিস্ট করবেন মসজিদের বারিন্দায়, ফজরের পরে কে আসো। একজন মা ছিলেন, ওই মা তার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, তার বাবাও জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে।
ওই মা ফজরের আগে আগে তাহাজ্জুদের মুসালায় বসিয়া যখন রাত্রবেলায় তাহাজ্জুদ পড়ে আর দুইটা চোখের পানি ফালায়া যখন কান্না করে, আল্লাহ আমার স্বামীও শহীদ হয়ে গেছে, আমি শহীদের স্ত্রী হয়ে গেছি, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমি শহীদের কন্যা হয়ে গেছি। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের পাশ দিয়া বলে যায়, হাইয়া আলাল জিহাদ, কে আসো জিহাদের ময়দানে আসো, কে আসো জিহাদের ময়দানে আসো। একজন মাকে বলে দেয় তোমার সন্তানকে জিহাদে পাঠায়া দাও, একজন স্ত্রীকে বলে দেয় তোমার সন্তানকে জিহাদে পাঠায়া দাও, একজন সন্তানকে বলে দেয় তোমার বাবাকে জিহাদের ময়দানে পাঠায়া দাও। ওইভাবে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের আযান দিতেছেন, জিহাদের আযান দিতেছেন, ওই মা রাত্রি বেলায় তাহাজ্জুদের মুসালায় বসিয়া ওই মা কান্না করে, আমার একজন স্বামী ছিল, স্বামী শহীদের ময়দানে গিয়া, জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। আমি তো একটা সার্টিফিকেট পেয়েছি। কোন সার্টিফিকেট পেয়েছি? আমি একজন শহীদের স্ত্রী হয়েছি, সার্টিফিকেট পেয়েছি। দ্বিতীয় নম্বরে আমি তো আরেকটা সার্টিফিকেট পেয়েছি, আমার বাবা শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে, আমি শহীদের কন্যা হয়ে গেছি, এই সার্টিফিকেট হয়ে গেছি। মা দুইটা চোখের পানি ফেলায়া রব্বুল আলামিনের দরবারে বলেন, মালিক আমি তো শহীদের কন্যা হয়ে গেছি, শহীদের স্ত্রী হয়ে গেছি, আমাকে যদি তুমি একটা সন্তান দিতা, বড় একটা সন্তান থাকতো, আজকে এই সার্টিফিকেট থেকে আমি বিরত থাকতাম না, আজকে আমার সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইয়া আমি আজকে শহীদের মার সার্টিফিকেটটা অর্জন করে নিতাম। এই কথা বলিয়া যখন সন্তানকে পাশে বসাইয়া, যখন ওই সন্তানকে পাশে শোয়া যখন ওইভাবে কান্নাকাটি করতেছেন, পানি যখন ওই হাতের মধ্যে পড়তে সন্তানের কপালের মধ্যে যখন চোখের পানি গিয়া পড়ে যায়, ওই সময় সন্তান ঘুম থেকে উঠে বলে, মা তুমি কি আমার বাবার জন্য কান্না করো? ওই সময় মা বলে, না, আমি তোমার বাবা তোমার নানার জন্য কান্না করি না, আমার বাবার জন্য তুমি কান্না করো না, আমি তোমার বাবার জন্য কান্না করি না, কার জন্য কান্না করো? এমন কান্না তো মা আর কখনো দেখি নাই, আজকে কেন এমন কান্না করতেছো? সন্তানকে বলে, বাবা তুমি ছোট মানুষ, ওই বিষয়গুলো বুঝবা না। সন্তান বলে, মা আর ঘুমাইতে পারবো না, আমি বাবা হারাই এতিম হয়ে গেছি, এত কান্না তো করি নাই, আজকে কেন তুমি এত কান্না করতেছো? তোমার কান্না দেখি আমার চোখের পানি সহ্য হয় না। মা কেন কান্না করো এটা বুঝায় বলো আমাকে, আমি ছোট্ট মানুষ, বুঝে নেই কেন কান্না করো? মা ডাক দিয়া বলে, সন্তান আমি ওই জন্য কান্না করি, আজকে তো আমার বাবা থাকতো, বাবা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, আজকে আমি জিহাদের একটা সার্টিফিকেট নিয়েছি, আমি শহীদের কন্যার সার্টিফিকেট নিয়েছি, আমার তোমার বাবা শহীদ হয়ে গেছে আর একটা সার্টিফিকেট নিয়েছি, আমি জিহাদি ব্যক্তিওয়ালা, শহীদি ব্যক্তিওয়ালা আর স্ত্রী হয়ে গেছি, সার্টিফিকেট নিয়েছি, আমি কান্না করি বাবা, আমি যদি আজকে আমার বড় কোন সন্তান থাকতো, উপযুক্ত কোন সন্তান থাকতো, ওই সন্তানটাকে জিহাদের ময়দানে দিয়া শহীদের কাতারে নাম লেখায়া শহীদের মার সার্টিফিকেটটাও অর্জন করে নিতাম। সন্তান ছোট্ট মানুষ, বয়স মাত্র 8 বছর, ওই সময় বলে দেয়, 8 বছর বয়স, ওই সময় বলেন, মা আপনি কান্না করিয়েন না, আমি 8 বছরের সন্তান হলে কি হবে, আমাকে আজকে নিয়ে যাবেন যেই জায়গায় জিহাদি ব্যক্তিওয়ালাদের, শহীদি ব্যক্তিওয়ালাদের, জিহাদি ব্যক্তিওয়ালাদের লিস্ট হবে, যারা জিহাদের ময়দানে যাবে, যাদের লিস্ট হবে, ওই লিস্টের মধ্যে আমার নামটাও আজকে লিখায় নেব। বাবা তোমার তো বয়স হয় নাই, মা বয়সের দরকার নাই, আমাকে ওই জায়গায় নিয়ে যান। যখন সন্তান ওই কথা বললেন ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ওই সময় বললেন, মা আমাকে আপনি আগে নিয়ে যাবেন, তারপরে আমি ঘটনা দেখব, জায়গা বিস্তারিত বুঝবো। যখন মা ফজরের আজানের পরে নামাজ পড়ে সন্তানকে কুলে নিয়ে ওই জায়গায় গেলেন,
জায়গায় যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, মনোযোগ দিয়ে শুনেন বাবারা, বন্ধুরা আমার, এমন একটা জিনিস আমাদের ইমানের প্রেরণা যোগায়া দেয়। যদি ছোট্ট একটা মানুষ, 8 বছরের মানুষ যদি জিহাদের ময়দানে যাইতে পারে, নবীজিকে গিয়া যদি বলতে পারে, নবীজি মাত্র বয়স আমার 8 বছর, ওই জন্য কি হবে, মা আমাকে নিয়ে যাও জিহাদের ময়দানে যাব। এই কথা বলার পরে মা যখন নিয়ে যায়, ওই সময় সাহাবায়ে কেরামের লাইন ধরে গেলেন। সাহাবায়ে কেরামের লাইন যখন ধরলেন, ওই লাইনের মধ্যে, ওই রেলির মধ্যে যখন ছোট মা গিয়ে ছোট সন্তানকে নিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পর ওই জায়গায় সাহাবায়ে কেরাম আওয়াজ করে, হযরত আবু বকর বলে, মা আপনার জন্য তো জিহাদ না, আপনার জন্য তো জিহাদ না, আপনার জিহাদ হলো ঘরের ভিতরে। মাদের জন্য জিহাদ ঘরের ভিতরে কেমনে? একজন মহিলা যদি প্রসব অবস্থায় যদি একজন মহিলা মারা যায়, মহান আল্লাহ তাআলা ঘোষণা দেয়, একজন ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হইলে যে সওয়াব হয়, একজন মহিলা ঘরের ভিতরে প্রসব অবস্থায় যদি মারা যায়, এর থেকে বেশি সওয়াব হয়। মহিলাদেরকে আল্লাহ তাআলা বিতাড়িত করেন নাই, এই জন্য বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়া বললেন, মা আপনার জন্য তো জিহাদ না, কেন আসলেন? বলতেছে, না আমি জিহাদের জন্য আসি নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমি জিহাদের জন্য আসি নাই, আমি আমার ছোট্ট সন্তানটাকে নাম লেখানোর জন্য আসছি। মা আপনার সন্তানের তো বয়স হয় নাই। ওই সময় মহিলাটা কান্না করিয়া বলেন, আবু বকর আমার সন্তানের বয়স হয় না, ওই জন্য আমি নিয়ে আসতে চাইছিলাম না। আমি রাত্রে যখন হযরতে বেলাল যখন আমার ঘরের পাশ দিয়ে বলে হাইয়া আলাল জিহাদ বলে 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 যখন যাইতেছে, আমি কান্না করতেছিলাম, তাহাজ্জুদের মুসালায় বসিয়া বসিয়া কান্না করেছিলাম। আমি তো শহীদের কন্যা হয়েছি, ওই সার্টিফিকেট অর্জন করেছি। আমি তো শহীদের স্ত্রী হয়েছি, ওই সার্টিফিকেট অর্জন করেছি। আজকে যদি আমার উপযুক্ত কোন সন্তান থাকতো, ওই জিহাদের ময়দানের নামটা লিখায় আমি আজকে জিহাদের ময়দানে আমার সন্তানকে পাঠায়া সন্তানের শহীদের মা হওয়ার সার্টিফিকেট অর্জন করতাম। যাও যাও যাও, আপনি চলে যান, যোগ্যতা যখন আসবে তখন নিয়ে আসবো। ওই কথা যখন বলতেছেন, ওই সময় ওই মহিলা তার সন্তানকে নিয়ে চলে যায়। চলে যখন যাইতেছে, ওই সময় কিছু দূর যাওয়ার পরে সন্তান ডাক দিয়ে বলে, মা আমাকে নামায়া দাও, এখনো তো বিশ্ব নবীর সঙ্গে আমার কথা হয় নাই, নবীজির সঙ্গে একটু কথা বলে দেখি, আমাকে নবীজির সঙ্গে নিয়ে যাও। বাবা তোমার তো হবে না। বলতেছে, মা আমি তাকায় তাকায় দেখেছি, তুমি যখন আগুনের চুলাটা জ্বালায় দাও ভাত রান্না করার জন্য, তখন আমি দেখেছি প্রথমে বড় বড় ডাইলগুলা, বড় বড় লাকড়িগুলা দিলে আগুন আর ধরে না। আমি দেখলাম তুমি ছোট ছোট লাকড়িগুলা দাও, ছোট ছোট লাকড়ির মধ্যে যখন আগুন ধরিয়া যায়, তারপরে তুমি বড় বড় লাকড়ি দাও। আমি নবীজিকে গিয়া বলবো, নবীজি আমাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, জিহাদের ময়দানে আমাকে নিয়ে যাবেন। আপনাকে লক্ষ্য করে যখন কাফেররা তীর মারবে, তীর মারতে দেরি হবে, ওই সময় আমাকে ছোট্ট সন্তানটাকে ঢাল হিসাবে ধরিয়া দিবেন। ঢাল হিসাবে যখন ধরে দিবেন, আমার বুকে তীর লাগতে দেরি হবে। আবু বকর, উসমান, আলীর মতো সাহাবী আমার বুকে তীর মারার সঙ্গে সঙ্গে তারা অস্ত্র নিয়ে সামনে আগাতে দেরি হবে না। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এই ছোট্ট সাহাবী এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিল, নবীজি আমাকে আপনি জিহাদের লিস্টের মধ্যে নাম লেখায় নেন, জিহাদের লিস্টের মধ্যে নাম লেখায়া আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান। নবীজির কাছে যখন গেলেন আর নবীজির সামনে এই কথাটা পেশ করলেন, নবীজি
আমার মা যখন চুলা জ্বালায়, আগুনের চুলা জ্বালানোর পরে দেখলাম আমার মা যখন লাকড়িগুলো, বড় লাকড়িগুলো আগে দিলে আগুন জ্বলে না, ছোট ছোট লাকড়িগুলো দিয়ে যখন আগুনটা ধরায়, বড় বড় লাকড়ি দেয়। আপনি আমাকে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আমাকে লক্ষ্য করে যখন, আপনাকে লক্ষ্য করে যখন কাফের বাহিনী তীর মারবে, সঙ্গে সঙ্গে আমাকে ডাল হিসেবে ধরিয়া দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই বিষয়টা যখন শুনলেন, ছোট্ট 8 বছরের সাহাবীকে জড়ায় ধইরা নবীজি কপালে আর গালের মধ্যে চুমু দিয়া বলেন, আল্লাহ তাআলা যে সূরা একটা কাউসার নাযিল করিয়া বললেন, ওগো নবীজি আপনি জানিয়ে নেন কিয়ামতের ময়দান হওয়ার আগ পর্যন্ত আপনার নাম বাতাসের সঙ্গে সঙ্গে এক মুহূর্তের জন্য বন্ধ হবে না। কেমন ভাবে বন্ধ হবে না? আজকে দত্তগ্রামে জোহরের আজান যখন একটাই হয়, আবার মগবাজারে গিয়ে দেখবেন আর একটু পরে, এমন ভাবে যাইতে যাইতে পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে যখন দেখবেন এক একটা আজান এক একটা সময়ে হইতে থাকে, আর এক একটা সময়ের মধ্যে এমন ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উচ্চারিত হইতে থাকে। হাবিব, কাফেররা আপনাকে জ্বালাইতে পারে, কাফেররা আপনাকে গালি করতে পারে, গালি দিতে পারে, কাফেররা আপনাকে তিরস্কার করতে পারে, ধ্বংস বলতে পারে, কিন্তু শুনে রাখেন কাফেররা যত কিছুই বলুক না কেন, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত বাতাসের সঙ্গে সঙ্গে আপনার নাম ঘোষণা হইতে থাকবে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।